সুপ্রিয় দর্শক শ্রোতা, মহার্ঘ ভাতার বিষয়ে নতুন করে সিদ্ধান্ত জানালেন অর্থ উপদেষ্টা এবং কিছুদিনের মধ্যেই যে বাজেট প্রণয়ন করতে যাচ্ছে সেখানে কিন্তু মহার্ঘ ভাতা দেওয়া হবে কি হবে না সে বিষয়ে আজকের ভিডিওতে থাকবে। তো চলুন মূল আলোচনায়। এখানে যেটা বলা হচ্ছে যে অনলাইনে সাংবাদিক খালিদ মহিউদ্দিন এক টক শোতে অর্থ উপদেষ্টাকে বেতন বাড়ানো বা পরিকল্পনা বিষয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টার পর দ্বিতীয় যে ক্ষমতাবান ব্যক্তি পে স্কেল নয় বরং মহার্ঘ ভাতার বিষয়ে সরকারের চিন্তা রয়েছে বলে জানিয়েছেন এটা অর্থ উপদেষ্টা। এখানে বলা হচ্ছে যে সরকার কি পে স্কেল দিতে পারবে কিনা। উত্তর হচ্ছে না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বা অর্থ উপদেষ্টা বলেছেন যে পে স্কেল আমরা দিতে পারবো না, কারণ পে স্কেল মানে হচ্ছে শুধু বেতন বাড়ানো না, বরং এটার সাথে আরো অনেক কিছু জড়িত আছে, তাই এটি নির্বাচিত সরকার দেবেন। তবে আমরা মহার্ঘ ভাতার বিষয়টি দেখছি কিছু করতে পারি কিনা, এমন আশ্বাস তিনি দিয়েছেন। পরবর্তীতে আবার বাজার এবং অন্যান্য বিষয়ের সাথে মিলানো খুব একটা সহজ হবে না বলে কিছু নিরাশও করেছেন তিনি। কিছুদিন আগে অর্থ উপদেষ্টা বিভিন্ন সমালোচনার মুখে ইউটার্ন নেয় এবং মহার্ঘ ভাতার সিদ্ধান্ত একরকম স্থগিত করে দেয়। মহার্ঘ ভাতা কবে দেবে ব্যাপারে সরকার কিছু এখন স্পষ্ট করেনি। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে মহার্ঘ ভাতার বিষয়ে কিন্তু জনপ্রশাসন যে সিনিয়র সচিব তিনি বলেছিলেন যে এই মহার্ঘ ভাতার যে কমিটি করা হয়েছে তার মধ্যে অন্যতম সদস্য তিনি বলেছেন যে মহার্ঘ ভাতা দেওয়া হবে একটা রিজার্ভনা হারে দেওয়া হবে, সেটা 30 জুনের মধ্যে হবে, অর্থাৎ সেটা বাজেটে হবে, এমনটা কিন্তু তিনি বলেছিলেন। সেক্ষেত্রে এখানে যেটা বলা হচ্ছে যে সরকারি কর্মকর্তা কর্মচারী গ্রেড অনুযায়ী 2 ভাগে ভাগ করে মহার্ঘ ভাতা দিতে পারে সরকার, এবং 14.5 লাখ যে সরকারি চাকরিজীবী আছে তার মূল বেতনের 10% থেকে সর্বোচ্চ কিন্তু 20% হারে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এজন্য কিন্তু 1 বছর সরকার বাড়তি খরচ হতে পারে অন্তত 7,000 কোটি টাকা, এবং বর্তমান পরিস্থিতি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই বাড়তি ব্যয় যৌক্তিক নয় বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এবং পে স্কেলে অনেক অসঙ্গতি রয়েছে। টাইম স্কেল ভর করা উচিত, গ্রেড ব্যবধান ঠিক করা উচিত, পদোন্নতির ক্ষেত্রে বৈষম্য রয়েছে, এবং এসব বৈষম্য একটি ঠিক করতে গেলে কিন্তু আরেকটির সাথে সম্পর্কযুক্ত হওয়ার কারণে অন্যটি ঠিক করতে হবে। মোট কথা পে স্কেল দেওয়া মানে হচ্ছে পে কমিশন গঠন করা এবং অনেক ধরনের বিষয় পরিবর্তন করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার সময় অনেক কম, তাই তারা পে স্কেলের মতো বড় কোনো ঝামেলা যেতে চায় না। হ্যাঁ, তারা সবকিছু সংস্কার বা পরিবর্তন করে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারী বেতন বাড়ানোর দরকার বলে মনে করেন, এবং তারা যে বাজে অবস্থার মধ্যে দিন পার করছেন তা সরকার অবগত আছেন বলে মোট মনে হচ্ছে। এবং ইতিমধ্যে আমরা দেখছি 11 থেকে 20তম গ্রেডের যে কর্মচারীরা আছেন তারা কিন্তু প্রধান উপদেষ্টার দেখা করতে যান এবং সেখানে কিন্তু স্মারকলিপি দিয়েছেন, এবং প্রধান উপদেষ্টার যে এপিএস সাবির আহমেদ আছেন বলেছেন যে তাদেরকে যে মহার্ঘ ভাতা বিষয়ে প্রধান উপদেষ্টা যেহেতু দেশে বাইরে ছিলেন সেহেতু তার বিষয়ে কনসার্ন রয়েছেন, তিনি আশা করি তাই বিষয়ে একটা সুরাহা করবেন, এমনটা কিন্তু তার পক্ষে বলা হয়েছে। আপনার এই যে কমিটি অফিস আদেশ একটা কমিটি করে দেওয়া হয়েছিল, মাননীয় উপদেষ্টার যে মুখ্য সচিব ছিলেন তিনি আহ্বায়ক করে সিনিয়র সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের মহাহিসাব নিরীক্ষক এবং সচিব অর্থ বিভাগ তথ্যমন্ত্রণালয়ের সচিব প্রধান উপদেষ্টা কার্যালয় সচিব লেজিসলেটিভ সংসদ বিষয়ক বিভাগ অতিরিক্ত সচিব প্রভৃতি অন্য বিভাগ এরা কিন্তু এই কমিটিতে ছিলেন, এবং এই কমিটি কিন্তু তারা সুপারিশও করেছিলেন যে মহার্ঘ ভাতা দুই ধরনের কর্মকর্তা কর্মচারীদের জন্য একটা পার্সেন্টেজ হার আর কর্মচারীদের জন্য একটা। পরবর্তী কিন্তু অর্থ উপদেষ্টা সেটা সায় না দিলে কিন্তু সেটা থেকে পিছিয়ে সরে যায় সরকার, এবং পরবর্তীতে অনেক সমালোচনার পরে কিন্তু ইতিমধ্যে কিন্তু নতুন করে আরেকটি ঘোষণা দিয়েছে যে মহার্ঘ ভাতার বিষয়ে সরকার এখনো কিন্তু ভাবছে, এবং মহার্ঘ ভাতা আগামী বাজেট থেকে হতে পারে এমনটা কিন্তু তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এটা কিন্তু মহার্ঘ ভাতার যে প্রজ্ঞাপন সেটা না হওয়া পর্যন্ত কিন্তু শিওর করে কোনো কিছু বলা যাচ্ছে না। তবে তারপর তো অপেক্ষা করতে হবে, এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সকলকেই ধন্যবাদ।